জুলাই বিপ্লব আগে যা ছিল 1 বছর পরে এখনো তাই আছে। আমরা সবাই ক্ষমতার জন্য কারাগারি করছি সে প্রথম থেকেই, দুঃখজনক। আমাদের মূল সমস্যা আগে বুঝতে হবে কি, আমাদের মূল সমস্যাই হলো আমাদের সমাজে আমরা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠি না। আমরা ছোটবেলা থেকে আমার বাবা মা মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে, আমাদের অঙ্ক শেখানো হয় পানি মিশিয়ে দুধ বিক্রি করা। আমরা চিত্রনাটকের গল্প শুনেছি, আমরা ওখানে প্রতারণা করা। আমাদের এই ব্যবস্থাটা কেন হলো? গত 54 বছরের কোন সরকার সৎ সুনাগরিক করার কোনো পরিকল্পনা করেনি, সমাজ গঠন করার কোনো পরিকল্পনা নেই। কারণ জিরো। ওখানে আমাদের গোড়ায় আগে হাত দিতে হবে। কারণ আমরা যখন মিলিটারিতে ঢুকি আমাদের 19-20 বছর বয়স, ততদিন কিন্তু আমরা কাদা থাকি না, মোটামুটি কিছু হয়ে যায়। ওই অবস্থা থেকে যদি আমি মিলিটারিকে আলাদাভাবে ধরি তাহলে এটা কিন্তু আমি ভালো ফল পাবো না। আগে আমার বেসিক ধরতে হবে। এটার জন্য যারা ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের জন্য এটা একটা প্রাইম কনসিডারেশন হওয়া উচিত যে আমার সমাজ গঠন করতে হবে, সুনাগরিক গঠন করতে হবে। এটার জন্য গোড়াতে আমার শিক্ষা ব্যবস্থা ধরতে হবে। প্রথম কথা হলো যে আমাদের সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে উপযোগী করে তুলতে হবে যে সেই সমাজ ব্যবস্থা থেকে একটা মানুষ যার যার পেশায় ঢুকবে সে ওখানে দুর্নীতিগ্রস্ত হবে না। আমার দ্বিতীয় কথা হলো যে আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের বিধিবিধান, প্রথা প্রচলন কিন্তু এত কঠিন, দুর্নীতির কোনো সুযোগ নেই। কিন্তু যখন বেরিয়ে আসি আমরা ডিজিএফআই, এনএসআই, র্যাবের মতো প্রতিষ্ঠানে আছি, এখানে আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি। দুটো কারণে। 1 নম্বর কারণ পলিটিসাইজেশন অফ মিলিটারি। সবাই বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। করার সময় সবাই তার উল্টাটা করে। এবং আমার সিনিয়র অফিসারদের কাছে আমি বলতে হচ্ছে যে দুঃখের সাথে আজ পর্যন্ত আমার জানার মধ্যে একজন জেনারেল শুধু পলিটিসাইজেশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উনি রিজাইন করেছেন, সেটা হলো সাউল আব্দুল। আমি আমার বই আমার স্যালুট দিয়েছি। আমি কোন সেনাপ্রধান কেন কোনোদিন দাঁড়ায়নি না আমি এটা খুঁজে দেবো না, আমি চাকরি ছেড়ে দেবো। ওনাদের নৈতিক দুর্বলতা, ওনাদের ইমানি দুর্বলতা। হাদিস আছে অন্যের কাছে আনুগত্য নাই, ওনারা অন্যের কাছে আনুগত্য করেছে। হাদিস আছে আমরা জুলুম হারাম করেছে, আমরা জুলুম করেছি। রাজনীতিবিদদেরকে আগে কথায় কাজে মিল থাকতে হবে। তারা বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। করার সময় দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় করে তারা সমস্ত সেক্টরে তারা দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। রাজনীতিবিদদের দুইটা কাজ এখানে। 1 নম্বর সমাজ গঠন করার জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা যেন হয় তার জন্য সুনির্দিষ্ট প্রোগ্রাম করে কাজ করা, এবং বিভিন্ন সরকারি বিভাগগুলোতে পলিটিসাইজেশন না করা। এই দুইটা সাইমালটেনিয়াসলি হতে হবে। আমি কোন আশা দেখি না বর্তমান রাজনৈতিক দল সরকারি কাজগুলি করবে কি করবে না। 3টা পয়েন্ট বলেছিলাম, 2টা হলো রাজনীতিবিদদের, একটা হলো সমাজ গঠন পেশা জীবনে ঢোকার আগ পর্যন্ত, শিক্ষা জীবন সহ, আর একটা হলো পরবর্তীতে যখন পেশা জীবনে হস্তক্ষেপ না করা। অনেক অসংখ্য ভালো অফিসার অকালীন চলে গেছে চাকরি থেকে শুধুমাত্র পলিটিসাইজেশনের জন্য। অনেক অযোগ্য, অদক্ষ, অন্ধ আনুগত্য করি 5-8 গোলামের মতো অফিসার তারা প্রমোশন দিয়ে নিয়ে এনএসআই, র্যাব, ডিজিএফআই গিয়ে তাদেরকে দিয়ে তারা অপকর্ম করিয়েছে। এর জন্য সেনাবাহিনী দায়ী নয়। সেনাবাহিনী তারা কোনোদিন অপকর্ম করার সাহস করেনি। তাহলে আমাদের যারা সিনিয়র অফিসার আছে সেনাবাহিনীতে, তাদেরকে আমি বলবো যে এই দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে কি করে জেনারেল মুজিবের মতো, জেনারেল জিয়ার মতো খুনি গড়িয়ে ওঠে। কেন সেনাবাহিনীতে ওনারা এটা নিশ্চিত করে পারেন নাই যে পচনশীল সমাজ থেকে তারা এসছে, সেনাবাহিনীর মধ্যে আমাদের যথেষ্ট নৈতিক প্রশিক্ষণ কেন নাই? কেন তারা বাইরে আসলেই এই সমাজের পতন তাদের মধ্যে ঘটছে? আমাদের সিস্টেমের মধ্যে কিছু ফল্ট আছে। তাহলে ওটা আমাদেরকে ব্রেনস্টর্মিং করে বের করতে হবে। আমার আজকে আগামী ভাবনা আমার এটুকুই যে আমি মনে করি আমাদের দেশকে সুন্দর দেশ গড়ে তুলতে হয়। রাজনীতিবিদদের 2টা কাজ। 1 নম্বর আগে শিক্ষা এবং সামাজিক ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করা, এবং 3য় কাজ হলো পেশা জীবনে সরকারি কোনো বিভাগে যেন দলীয়করণ না হয়, অন্তত শুধুমাত্র পেশাগত যোগ্যতা এবং দক্ষতাই যেন তার পদোন্নতি, তার পদায়নের মাপকাঠি হয়, অন্য কিছু নয়। আর সেনাবাহিনীতে যারা আছে কর্মকর্তা, তাদেরকে বলবো যে ব্রেনস্টর্মিং করে বের করতে হবে কিভাবে যেন
এরা বাইরে এসে যেখানে চাকরি করবে না কেন তারা যেন দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে, অন্যায় কাজে আনুগত্য না করে, কোনো জুলুম না করে। আমার এই ছোট্ট মেসেজ দিয়ে আমি শেষ করছি। আপনার কাছে দোয়া চাই। আমি সরি, আমি সিনিয়র মাফ চাচ্ছি যে আমি পরে এসে আগে কথা বলতে হলো। আমি স্টাক আপ ছিলাম, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমার লাইভ প্রোগ্রাম আমার যেতে হবে। আপনি ক্ষমা করবেন, দোয়া করবেন যেন আমার এই পুনর্জন্মে আমি পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কিছু কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।